পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত সবুজ গ্রাম, যেখানে সন্ধ্যা নাবে আগুনের উষ্ণতায় আর রাত ভরে ওঠে গল্প আর হাসিতে। আমরা ছিলাম শিটংয়ের এক সুন্দর হোমস্টেতে। সন্ধ্যায় বনফায়ারের মজা, কমলালেবু বাগানের মধ্যে দিয়ে হাঁটা, নিরাপত্তায় ভরা শান্ত মঠের দর্শন, আর তার সঙ্গে আরো অনেক অচেনা সুন্দর জায়গা। প্রকৃতি, পাহাড়ি জীবন, শান্তির এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন আর শিটং নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করি আজকের যাত্রা শিটং। আজ 14 ডিসেম্বর, এখন সকাল 11:30। আমরা রওনা দিলাম সরিয়াং থেকে শিটং এর উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম বরামাংমতে নির্মল ফার্মের সামনে। এখানে একটি সুন্দর কমলালেবুর বাগান আছে। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। এবার আমরা এখান থেকে রওনা দেব। আমাদের পরবর্তী গন্তব্য মংপু। আমাদের বাম পাশে তিস্তা নদী বয়ে চলেছে। রাস্তার প্রতিটি বাঁকেই তিস্তা নতুন রূপে ধরা দিচ্ছে। পৌঁছে গেলাম মংপুর রবীন্দ্র ভবনের মূল গেটের সামনে। ডক্টর মনমোহন সেন ও তার সহধর্মিণী মৈত্রী দেবীর আমন্ত্রণে সাড়া দিয়ে 1938 থেকে 1940 সালে কবিগুরু এখানে 4 বার এসেছিলেন। লেখিকা ও ঔপন্যাসিক হিসাবে পরিচিত মৈত্রী দেবী। গেট দিয়ে ঢুকে ডান দিকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। রবীন্দ্র ভবনের পাশে বাগানের মধ্যে কবিগুরুর এই আবক্ষ মূর্তিটি আছে। এটি হচ্ছে বিখ্যাত মংপুর কুইন অ্যান্ড ফ্যাক্টরি। মৈত্রী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন এই সিনকোনা প্ল্যান্টেশনে চিফ কেমিস্ট ছিলেন। স্বামীর কাজের সুবাদেই মৈত্রী দেবী কোয়ার্টারে থাকতেন। সেই কোয়ার্টারটি সিনকোনা মন্ত্রণালয়ের অধীনে আজ ঐতিহাসিক রবীন্দ্র ভবন। এই ভবনের সংগ্রহশালার ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকেই ছবি তুললাম। এই ভবনের ভেতরে কবির ব্যবহৃত খাট, ডেস্ক, প্যালেট, বহু ছবি আজও রয়ে গেছে। কবি এখানে বসে লিখেছেন অজস্র রচনা, জন্মদিন, নবজাগরণ, সানাই, আকাশপ্রদীপ প্রভৃতি। মৈত্রী দেবীকে লেখা কবির বেশ কিছু চিঠি ভবনের সংগ্রহশালায় শোভা পাচ্ছে। পাহাড়ের এই ছোট্ট গ্রাম মংপু কবির সঙ্গে কিভাবে জড়িয়ে ছিল সেই সম্পর্কে নানান তথ্য মেলে মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ নামক বইতে। আমাদের পরবর্তী গন্তব্য যোগীঘাট। শান্ত শিটং উপত্যকায় রিয়াং নদীর উপর দাঁড়িয়ে আছে এই যোগীঘাট সেতু। ব্রিজের নিচে স্বচ্ছ নদীর কলকল শব্দ, চারপাশে সবুজ পাহাড়, সব মিলিয়ে যোগীঘাট শিটংয়ের গ্রামীণ সৌন্দর্যকে আরো গভীরভাবে তুলে ধরেছে। যোগীঘাট থেকে আমরা শিটংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। দার্জিলিং থেকে শিটং আসতে চাইলে দার্জিলিং থেকে সোনাদা, তারপর সোনাদা থেকে দিলারাম হয়ে শিটং। এনজিপি থেকে শিটং আসতে চাইলে আপনাদের দার্জিলিং মোড়ে আসতে হবে। দার্জিলিং মোড় থেকে শিটংয়ের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আমরা পৌঁছে গেলাম আপার শিটংয়ে নেচার ট্রেইলস হোমস্টেতে। গ্রাউন্ড ফ্লোরে 3 নম্বর রুম লিলি আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে একটি ডাবল বেড, একটি সিঙ্গেল বেড আছে, একটি টি টেবিল আছে। খুব সুন্দর করে
সাজানো রুমটি। অ্যাটাচ ওয়াশরুম, গিজার আছে। আমাদের পাশের রুমটির নাম ল্যাভেন্ডার। এটি আমাদের রুমের মতোই, খুব সুন্দর করে সাজানো। হোমস্টের ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। কি সুন্দর ভিউ এখান থেকে, দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ফার্স্ট ফ্লোরে 4টে রুম আছে, এর মধ্যে একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি। এই রুমে 2টি ডাবল বেড আছে, নিচের রুমের থেকে একটু বড় রুমটা। ওপরের 4টে রুমও ফুলের নাম দিয়ে রাখা, টিউলিপ, রোজ, অর্কিড, লোটাস। লাঞ্চের জন্য আমাদের ডাক পড়ল আলু ভাজা, ডাল, তরকারি ও ডিম। এত সুন্দর একটা লোকেশন আমাদের জন্য ঠিক করে দেওয়া আর সবকিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য অরূপদাকে আন্তরিক ধন্যবাদ। একটু হাঁটতে বেরোলাম উপরের দিকে। অরূপদা বলল পাইন ফরেস্ট আছে, যাই পাইন ফরেস্টটা দেখে আসি। সত্যি কথা বলতে দারুণ, মানে দারুণ দারুণ, কোনো কথা হবে না। এত সুন্দর ভিউ না হোমস্টে থেকে, চারপাশটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বলছে অনেকটা উপরের দিকে উঠতে হবে। সবাই মিলে একসাথে যাচ্ছি উপরের দিকে। পাইন গাছের সারি, মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে হাঁটতে। আমরা উপর থেকে হেঁটে এবার নিচের দিকে ফিরছি। অরূপদা অনেকটা উপরে আমাদের নিয়ে গেছিল, আরো বলছিল উপরে যাওয়ার জন্য। বলছে এই টার্নিং সামনে, একটু টার্নিংটা চলো, একটু টার্নিংটা চলো, এই বলে বলে আমাদের নিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা যাইনি, অরূপদার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। রাস্তার পাশে একটি দোকানে এক দিদি মোমো বানাচ্ছে। পাহাড়ে অন্ধকার নেমে আসলো। এই যে আলোগুলো দেখা যাচ্ছে, এগুলো কালিম্পং শহরের। আর এই পাশে যে আলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে অহলদারা। ওই যে ওপরে একটা সবুজ আলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চটকপুর। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। হোমস্টের আলো জ্বলে উঠেছে, রঙিন আলোতে কি সুন্দর লাগছে হোমস্টেটাকে, সত্যি খুব সুন্দর লাগছে। বনফায়ার রেডি করছে। এরপর রুমে থুকপা চলে আসলো, খুব ভালো হয়েছে খেতে। আলোয় সাজানো পাহাড়ি হোমস্টের সামনে ঠান্ডায় জ্বলছে বনফায়ার। গানের সুরে, আগুনের উষ্ণতায়, হাসি, গল্প আর আড্ডায় ভরে উঠেছে শিটংয়ের রাত। এই মুহূর্তগুলোই ভ্রমণের আসল সৌন্দর্য। এখান থেকে গান চালাবেন, আর মাইক্রোফোনও আছে, নিজেরাও গান করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফুল এনজয় করতে পারবেন। আমরা ব্লুটুথ কানেক্ট করে গান চালাচ্ছি এখন মোবাইল থেকে। আলো, আগুন আর আড্ডা, শিটংয়ের রাত ঠিক এইরকমই কাটছে। রাত 9টায় ডিনার চলে আসলো। ভাত, রুটি, ডাল ও চিকেন দিয়ে ডিনার করব এখন। ডিনারের পর হোমস্টে থেকে দূরে পাহাড়ের গায়ে জ্বলে থাকা কালিম্পং শহরের আলোগুলো কিছুক্ষণ ধরে দেখলাম।
তারপর পাহাড়ি রাতের শান্তিকে সঙ্গে নিয়ে ঘুমাতে চললাম। গুড মর্নিং। ভোরের আলো ধীরে ধীরে পাহাড় ছুঁয়ে নামছে। কমলা আর নীল আকাশের মেলবন্ধনে জেগে উঠছে পাহাড়। কুয়াশার চাদরে মুড়ে আছে কাঞ্চনজঙ্ঘা। দূরে স্তরে স্তরে সাজানো পাহাড়গুলো হালকা মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে। হোমস্টের ছাদের ওপর এসে পড়েছে হালকা সূর্যের আলো। ভোরের এই পাখির ডাক আর ঠান্ডা বাতাসে মনটা হালকা হয়ে গেল। হোমস্টের ব্যালকনি থেকে নেমে হোমস্টের সামনে রাস্তায় চলে আসলাম। আর কিছুক্ষণ পর আমরা রেডি হয়ে শিটং থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা হব। আর শিটং থেকে যাবার সময় আমরা বেশ কিছু স্পট দেখতে দেখতে যাব। তার মধ্যে অবশ্যই কমলা লেবুর বাগান তো যাবই যাব। মর্নিং টি চলে আসলো। এই হচ্ছে আমাদের হোমস্টের কিচেন। আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ইনি হচ্ছেন হোমস্টের দাদু। ওনার 105 বছর পূর্ণ হলো। আগামীকাল ওনার জন্মদিন। উনি এখনো হাঁটাচলা করেন, চোখে একটু অবশ্য কম দেখেন। ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আগাম জানালাম। সুস্থ থাকুন, ভালো থাকুন। উনি হোমস্টের সামনে বাইরে বসে রোদ পোহাচ্ছেন। এখানে ঘুরতে এসে সকালবেলায় পরিচয় হয়েছে দাদা বৌদির সঙ্গে। ওদের চাকদাই বাড়ি। দাদা, আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু চন্দ্র। শীর্ষেন্দু চন্দ্র। বৌদি? আমার নাম উষ্টি চন্দ্র। আচ্ছা, খুব ভালো লেগেছে। ঠিক আছে, এখানকার সব থেকে বড় কথা হচ্ছে সিনিক বিউটি, যেটা ঠিক আছে সেটা অতুলনীয়। পাহাড়ে সব জায়গাতেই ভালো লাগে, কিন্তু বিশেষ করে এদের যে হোমস্টের যে জায়গাটা, ঠিক আছে, বিশেষ করে ডাইনিং স্পেস, যেখান থেকে আপনি লাঞ্চ করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। একটা সুন্দর প্যানোরামিক ভিউ রয়েছে। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি, গরম গরম ধোয়া উঠছে। দারুণ দারুণ। আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি হোমস্টেরই একজনের সঙ্গে। এ হচ্ছে অভিনয়। অভিনয়, Namaskar, I am the behalf of Kaushik Chaudhary. Welcome to Nature Trails Homestay. आप लोग नेचर ट्रेल्स होमस्टे में आए। शिटोंग अपर टू शिटोंग 2 में है। यहाँ पे कार पार्किंग का भी सुविधा है और आप लोग को व्यू भी अच्छा मिल रहा है। कंचनजंगा रूम से व्यू मिल रहा है। আমরা এখন বেরিয়ে যাব। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। ওনারা বেহালা থেকে এসেছেন। দিদি, আপনার নাম? আমার নাম স্বাগতা। এই স্বাগতা। হোমস্টেতে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। বিশেষ করে ভিউটা তো খুবই ভালো, আর খাবার দাবার মানে কোনো মানে ফার্স্ট ক্লাস যাকে বলা যায়। যা পয়সা দিয়ে এখানে আছি, পয়সা উসুল হয়ে গেছে, এটা বলতে পারি। আর কিছু না। আমি সত্যি কথা বলতে গেলে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। হোমস্টে থেকে বিদায় নেওয়ার আগে পাহাড়ি রীতিতে কৃতিকা আমাদের বিদায় জানাচ্ছে। এই বিদায় পর্বের সাথে জড়িয়ে রয়েছে ভালোবাসা, আন্তরিকতা আর পাহাড়ের আতিথেয়তা। এই হচ্ছে কৃতিকা আর অভিনয়। এরা দুজনেই হোমস্টে দেখাশোনা করেন। 10টা 10 মতো বাজে। আমরা এখন হোমস্টে থেকে রওনা দিচ্ছি। আমরা এখন এনজিওতে চলে যাব। যাওয়ার পথে কিছু স্পট দেখতে দেখতে যাব, যেগুলি আপনারা এখানে থেকেও ঘুরে দেখতে পারেন। যেটা যেহেতু আমরা চলে যাব, তাই সেই জন্য আমরা যাওয়ার পথগুলো দেখতে দেখতে চলে যাই। দাদারা বেরোচ্ছে সাইড সিনে। আমরা আসলে টাটা বাই, আবার দেখা হবে কোনো এক সময়। ঠিক আছে। গাড়িতে মাল সব উঠে গেছে। বাই বাই করে দিলাম নেচার ট্রেলস হোমস্টে ও শিটংকে। শিটং থেকে আমরা এবার এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এসে পৌঁছালাম মোনাস্ট্রিতে।
শিটংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে এই মোনাস্ট্রির দূরত্ব মিনিট 10 হবে। এই মোনাস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। মোনাস্ট্রি থেকে রওনা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম এই অসাধারণ ভিউটা দেখে। আমরা এসে পৌঁছালাম মহলদিরামে। চারিদিকে পাহাড়ের ঢালে চা বাগান, খোলা আকাশ, কোনো ভিড় নেই, শুধু নীরবতা আর পাখির ডাক। স্তরে স্তরে সাজানো পাহাড়গুলো হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে। সত্যি খুবই সুন্দর এই মহলদিরাম। এরপর আমরা এসে পৌঁছালাম আরেকটি বৌদ্ধিস্ট মোনাস্ট্রিতে। মোনাস্ট্রির পেছনে তুষার ঢাকা চূড়াগুলো অপূর্ব লাগছে। সবুজ পাহাড় আর নীরব প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই মোনাস্ট্রিগুলো শান্তির বার্তা বয়ে নিয়ে চলেছে। যাওয়ার পথে রাস্তায় পড়ল নামথিং পুকুরি। চারিদিকে সবুজ জঙ্গলের মাঝে এই জলাশয়টা রয়েছে। এখন অবশ্য সেরকম একটা জল নেই। এরপর আমরা এসে পৌঁছালাম শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। আসলাম অরেঞ্জ গার্ডেনে 50 টাকার টিকিট কেটে। দেখুন কত লেবু আছে, দেখুন দারুণ লাগছে, দারুণ, সত্যি খুব সুন্দর লাগছে। গাছ ভরে লেবু হয়েছে, একদম কোনো ডাল বাকি নেই, প্রতিটা কোনায় কোনায় লেবু হয়েছে। প্রতিটা গাছে প্রচুর লেবু, প্রচুর লেবু, দেখুন সব গাছে ভরে ভরে লেবু। आंटी जी बोल रहे हैं যে বলছে যে এই গাছের লেবু নাকি সবথেকে বেশি টেস্ট হয় যে। इतना छोटा है আচ্ছা আচ্ছা, পাতলা একদম, কালার একদম আলাদা, চামড়া একদম পাতলা, খোসা একদম পাতলা আছে। और इसका टेस्ट अलग होता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়েছে আমাকে। মানে বাকি যা গাছ আমরা যা লেবু দেখালাম এতক্ষণ ধরে, সেগুলো আন্টি বলছে জানুয়ারি মাস থেকে খেতে পারবে। এখন লেবুগুলো একটু টক টক আছে আর কি। আর এই গাছটার লেবুটা বললো জানুয়ারি থাকে না, কেন পেকে যায়, পাখি খেয়ে নেয়, সেই জন্য ওরা আগেই পেরে নেয় এই গাছটা। আন্টির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে আমরা চললাম অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টে গেটের সামনে এসে দাঁড়ালাম। এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এখান থেকে চারপাশের পাহাড় আর উপত্যকার দৃশ্য সত্যিই খুব সুন্দর। দূরে সবুজ পাহাড় আর খোলা আকাশ। এখানে এসে মনে হচ্ছে আজকে সারাটা দিন এখানে বসেই কাটিয়ে দিই, প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে। অহলদারা ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটানোর পর এবার আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা সন্ধ্যা 6:05 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো। তাই আমাদের সারথী রমেশকে বললাম, ভাই আমাদেরকে অন্তত 5:30টার মধ্যে এনজিপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। যেতে যেতে রাস্তা দাঁড়িয়ে পড়লাম আরেকটি মোনাস্ট্রির সামনে। এই মোনাস্ট্রিটি
লাটপাঞ্চার অবস্থিত। এটির নাম হচ্ছে লাটপাঞ্চার মানি চোখরালিং গোম্পা। বুদ্ধিস্ট মোনাস্ট্রি দর্শন করার পরে আমরা এবার আমাদের গন্তব্যে রওনা হলাম। আমরা বিকেল 5টার মধ্যেই এনজিবি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। রমেশকে অনেক ধন্যবাদ জানিয়েছি, সে আমাদের সময় মতো পৌঁছে দিয়েছে স্টেশনে। এখন 6:02 বাজে। উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজিবি স্টেশনে ঢুকছে। শরিয়াং আর শিটংয়ের পাহাড়ে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে পেছনে রেখে এনজিবি থেকে শুরু হলো ঘরে ফেরার যাত্রা। সঙ্গে নিয়ে যাচ্ছি পাহাড়ের গল্প আর কিছু না বলা অনুভূতি। এই গল্প এখানে শেষ, কিন্তু গল্প চলবে আবার নতুন কোনো পথে।